শরীফা ইয়াসমিন সোমা এক উজ্জ্বল তরুণী, যার জীবনের স্বপ্ন ছিল মেডিকেলে সাফল্য অর্জন করে দেশের সেবা করা। তিনি খুলনা জেলার খালিশপুর চরেরহাট এলাকার বাসিন্দা মোহাম্মদ তাইবুর রহমানের মেয়ে। কিন্তু সেই স্বপ্ন যেন অন্ধকারে হারিয়ে গেল একাকিত্ব, মানসিক যন্ত্রণায়। ময়মনসিংহ মেডিকেল কলেজে তার হোস্টেল কক্ষে পাওয়া গেল তার নিথর মৃতদেহ। এ সময় একটি সিরিঞ্জ ও 4 থেকে 5 পৃষ্ঠার একটি চিঠি উদ্ধার করা হয়। মঙ্গলবার 12 আগস্ট দুপুর 1টার দিকে ছাত্রী হোস্টেলের 311 নম্বর কক্ষ থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়। চিঠিতে শরীফা ইয়াসমিন সোমা লিখেছিলেন, তোমরা সবাই আমার জীবনের সবচেয়ে বড় আশীর্বাদ, যা কেউ চাইতে পারে। এখন তুমি বাস্তব জীবনে প্রবেশ করছো। তোমার স্বপ্নকে তাড়া করো, সফল হও। আশা করি তুমি বিদেশে যাবে, নিজের প্রতিভা প্রমাণ করবে এবং সবার মনে জায়গা করে নেবে। দাদু, তুমি জানো আমি তোমাকে কতটা পছন্দ করি। এটা শুধু আমাদের বন্ধন নয়, তুমি আমাদের মধ্যে সবচেয়ে পরিশ্রমী এবং প্রতিভাবান। আমি জানি তুমি আমাকে কত ভালোবাসো। তোমাকে হতাশ করায় আমি দুঃখিত। ভাইয়া, তুমি সবচেয়ে চমৎকার, উদার মনের মানুষ। তোমার প্রতিটি ছোট্ট কাজ নজরে এসেছে। যখন প্রয়োজন হয়েছিল তুমি উপদেশ দিয়ে আমাদের সবাইকে আগলে রেখেছ। মন শক্ত করো এবং দৃঢ় থাকো ভাইয়া। তুমি বড় হয়েছ, আর সব বাচ্চাদের জন্য অনেক ভালোবাসা। বাবাই, মিনি, বড় আম্মা, আম্মা, বুবি, তোমাদের সবাইকে আমি ভালোবাসি। তোমরা সবাই আমাদের জীবনের রংধনু, আমাদের পরিবারের শক্তি। অনুগ্রহ করে আমাকে ক্ষমা করার উপায় খুঁজে বের করো যদি পারো। এটা যেন আকাশের লাখো তারা থেকে একটি মাত্র আলোর চলে যাওয়ার মতো। আমি কোথাও একটা মজার কবিতা পড়েছিলাম, যার কয়েকটি লাইন আমাকে ছুঁয়ে গেছে। নক্ষত্রের মতো ঝলমলে মানুষেরা নেমে আসে পৃথিবীতে আলো বিলাতে, কিন্তু কখনো কখনো তারা ফিরে যায় যখন সময়ের আগে ডাক আসে। আম্মা, আপনার কাছে নিজের ভুল স্বীকার করা খুবই কঠিন। আমি সবসময় চেষ্টা করেছি আপনাকে খুশি রাখতে, কিন্তু এই ব্যর্থতা মেনে নেওয়া আমার পক্ষে কঠিন। আপনার জন্য আমি পৃথিবীর সবচেয়ে ভালো মেয়ে হতে পারিনি বলে নিজেকে ক্ষমা করতে পারছি না। আমি জানি আপনি সবসময় আমার মঙ্গল চেয়েছেন, কিন্তু আমি আপনাকে কষ্ট দিয়েছি। আমি চেষ্টা করেছি, কিন্তু তাও আপনাকে হতাশ করেছি। দয়া করে আমার জন্য কাঁদবেন না। নিজের স্বাস্থ্যের যত্ন নেবেন, নিজের জীবনটা শান্তিতে কাটাবেন, কারণ কিছু ভুলের জন্য এত কষ্ট পাওয়ার কিছু নেই। আবারও বলছি, আমি দুঃখিত আম্মা, আমি সত্যি দুঃখিত। আমি ছেড়ে দিতে চেয়েছিলাম, এমনকি এই তীব্র অবস্থা টানা 1 সপ্তাহ চলেছিল। আমি খেতে পারতাম না, দিনে 4 থেকে 5 বার বমি করতাম। মনে হতো আমার হৃদয় ফেটে যাবে, তবুও বেঁচে গেছি। ভেবেছিলাম এটা স্বাভাবিক, প্রথম ধাপ পার হলেই মানিয়ে নেব, হয়তো সময়ের সাথে পছন্দ করব। কিন্তু আমি ভুল ছিলাম। আবার আমি ভোরে মাঠের মধ্যে দৌড়াচ্ছি, শ্বাস নেওয়ার জন্য হাঁপাচ্ছি, পড়াশোনায় ব্যর্থ হচ্ছি, কাজের বোঝা জমে যাচ্ছে। ফাঁকা চেয়ে থাকি পাতার দিকে ঘন্টার পর ঘন্টা। কখনো মনে হয় চিৎকার করে কেঁদে ফেলি, কিন্তু এখানেও সেটা সম্ভব নয়। তাই আমি পায়ের দাগগুলোর দিকে তাকাই এবং মনে করি জীবনে শুধু পড়াশোনা ছাড়াও অনেক কিছু আছে। কিন্তু তারপরও মনে হয় আমি এখানে মানিয়ে নিতে পারছি না। সবসময় মনে হয় আমি যেন বহিরাগত, সবার মধ্যে আলাদা, যেন কেউই আমাকে চায় না। আমি এত সাধারণ যে আলাদা করে চোখে পড়ি না, শুধুই অদৃশ্য। আমার মধ্যে কোনো বিশেষ গুণ নেই, নেই তীক্ষ্ণ বুদ্ধি, নেই অন্য প্রতিভা, এমনকি সুন্দর মুখও নয়। আমি প্রায় নীরব হয়ে যাই সপ্তাহের পর সপ্তাহ। আর বিশ্বাস করো, এই একাকিত্ব। শরীফার এই করুণ আত্মহত্যার ঘটনা আমাদের জন্য একটি বড় সতর্কবার্তা। তরুণ প্রজন্মের মানসিক স্বাস্থ্য কতটা গুরুত্বের দাবি করে সেটা বুঝতে হবে। মানসিক চাপ, একাকিত্ব বা হতাশা নিয়ে কথা বলার পরিবেশ তৈরি করতে হবে, যাতে কেউ নির্জন বা নিঃসঙ্গ বোধ করে একাকী হয়ে না পড়ে। পরিবার, বন্ধু বান্ধব, শিক্ষক এবং সমাজের সবাইকে সতর্ক থাকতে হবে। কেউ যদি মানসিক সমস্যায় থাকে তার পাশে দাঁড়াতে হবে। প্রয়োজন হলে পেশাদার সাহায্য নিতে উৎসাহিত করতে হবে। শরীফার মতো এক উজ্জ্বল জীবন এত তাড়াতাড়ি বন্ধ হয়ে যাওয়ার পেছনে যে কষ্ট, দুঃখ এবং অসহায়ত্ব কাজ করেছে, তা আমরা কেউ যেন আর অনুভব না করি। সবাই মিলে সচেতনতা বৃদ্ধির মাধ্যমে এই ধরনের মানবিক ট্র্যাজেডি রোধ করতে হবে। শরীফা ইয়াসমিন সৌমার করুণ জীবন কাহিনী আমাদের জন্য এক গভীর সতর্কবার্তা যে মানসিক স্বাস্থ্য সমস্যা কখনোই অবহেলা করার বিষয় নয়। তার একাকিত্ব, হতাশা আর অনুভূতির অভাব আজ তাকে আমাদের হাত থেকে ছিনিয়ে নিয়েছে। আমাদের দায়িত্ব হল
যেন কেউ তার মতো নির্জন বোধ না করে, কেউ যেন একা সংগ্রামে হারিয়ে না যায়। পরিবারের প্রতি ভালোবাসা, সমাজের সহানুভূতি আর পেশাদার মানসিক সাহায্যই পারে এমন হৃদয় বেদনার পুনরাবৃত্তি রোধ করতে। শরীফার জীবনের শেষ এই যাত্রা যেন আমাদের সবাইকে মনে করিয়ে দেয়, মনের যন্ত্রণা দেখে না, তাই আমরা যেন একে অপরের পাশে দাঁড়িয়ে ভালোবাসা ও সাহায্যের হাত বাড়িয়ে দেই। তখনই আমরা একটি সহানুভূতিশীল, মানবিক ও সুস্থ সমাজ গড়ে তুলতে পারব।